ভিডিও শুরুর আগে বলে দিচ্ছি, এটা যেদিন রান্না করবেন সেদিন কিন্তু ভাতটা একটু বেশি নেবেন। তারপর ভাত কম পড়লে কিন্তু আমাকে দোষ দেবেন না। মাছের দো পেঁয়াজা, মাংসের দো পেঁয়াজা তো খেয়েছেনই, রান্না করছি আজ রুই মাছের ঝুরির দো পেঁয়াজা। কি যে অসম্ভব টেস্ট, সেটা না খেলে বুঝবেন না। আমাদের মধ্যবিত্তের রান্নাঘরে সপ্তাহে একদিন হলেও রুই মাছ বা কাতলা মাছ ঢোকে। অনেকেই রুই মাছ খেতে চান না, আবার অনেকে রুই মাছ খেতে পছন্দ করেন না। তখন এভাবে রুই মাছের ঝুরির দো পেঁয়াজা রান্না করে খাবেন। চলুন তাহলে মূল রান্নায় চলে যাচ্ছি। রান্নাটাতে আমি রুই মাছের গাদা ব্যবহার করেছি, চাইলে পেটিও নিতে পারেন। 4 পিস রুই মাছের গাদাকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। একদম ছোট না, মিডিয়াম সাইজের কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এই মাছের মধ্যে দেব স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই। দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি 8-10 কোয়া রসুন। মাছের আষ্টে ভাব দূর করার জন্য দিলাম 1 চা চামচ ভিনেগার। চাইলে লেবুর রসও দিতে পারেন। ভালো করে মাছের সাথে সবকিছু মেখে মাছটাকে আমি 10-15 মিনিট এভাবে এখন রেখে দিচ্ছি। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। চাইলে সর্ষের তেলও রান্না করতে পারেন। তেল ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বড় দেখে দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলো এরকম বড় বড় কিউব করে কেটে নিয়েছি। একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে এখন আমি হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হালকা একটা কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে। এবারে এগুলোকে নামিয়ে নেব। ওই তেলেই এখন দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা মাছ। সাথে মশলা থাকলে সেটাও দিয়ে দেবেন, তবে ম্যারিনেশনের ফলে যে জলটা বেরিয়েছে সেটা দেবেন না, তাহলে কিন্তু মাছ ভাজা ভালো হবে না। মিডিয়াম ফ্লেমে রেখেই মাছগুলোকে এখন আমি ভেজে নেব। এমনিতে কিন্তু মাছ আমি হাই ফ্লেমে ভাজি। এখন যেহেতু মাছের গায়ে পেঁয়াজ বা অন্যান্য মশলা মাখানো আছে, তাই হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু মাছ পুড়ে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে বেশ সুন্দর এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর একটু পরপরই কিন্তু মাছগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে মাছ নিচে লেগে যাবে। মাছগুলোকে আলাদা করে ভাঙার কোনো প্রয়োজন নেই, নাড়তে নাড়তে এমনিতেই মাছগুলো ভেঙে যাবে। দেখুন মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে, আর মাছ কিন্তু এখন ভেঙে অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। এবারে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতেই আমি আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন বড় দেখে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটো বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এই পেঁয়াজ আর টমেটোটাকে এখন আমি ভেজে নেব। আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এগুলো নরম হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো করে তাই এটাকে এখন আমি ঢেকে রাখছি। দেখুন পেঁয়াজ আর টমেটো কিন্তু গলে একদম নরম হয়ে গেছে। তারপরেও আমি খুন্তি দিয়ে আরেকটু এটাকে ঘেটে দেব। এখন এর মধ্যে দেব আমি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, অল্প হলুদ, অল্প একটু নুন, আর দেব হাফ চামচ আদা বাটা। মশলাটাকে এখন কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলো এবারে কষিয়ে নিচ্ছি। দেখুন কষাতে কষাতে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা সেই মাছের ঝুড়িগুলো দিয়ে দিলাম, সাথে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা চেরা। ভালো করে মশলার সাথে মাছগুলোকে এখন মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম করে দেব মিডিয়াম টু লো। আমার কাছে নুনটা একটু কম লেগেছে, তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবারও নুন। ভালো করে সবকিছু মিশিয়ে নেব। যেহেতু এর মধ্যে টমেটো দেওয়া আছে, তাই চাইলে কিন্তু এর মধ্যে অল্প একটু চিনিও আপনারা দিতে পারেন। রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এখন দিচ্ছি আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর দেব সেই ভেজে রাখা পেঁয়াজগুলো। আলতো হাতে আরো একবার সবকিছু মিশিয়ে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু আমার রেসিপি না, ইউটিউবে বাংলাদেশের এক দিদির রেসিপি দেখে আমি কয়েকবার বানিয়ে খেয়েছি। তো আজ যখন রান্না করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। খুবই টেস্টি। রান্না কিন্তু হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। রেডি হয়ে গেছে রুই মাছের ঝুরি দো পেঁয়াজা। যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারবেন, আর রান্না করতে সময় লাগবে ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট। খুবই টেস্টি, সুতরাং
একবার হলেও রেসিপিটা বানিয়ে খাবেন। আমি জানি এটা একবার রান্না করে কাউকে খাওয়ালে বারবার কিন্তু এটাই রান্না করার রিকোয়েস্ট আসবে আপনার কাছে।